অনেক চেষ্টা করি কিন্তু পারি না। তো ঘুষের টাকা দেখলে আর লোভ সামলাতে পারি না, সুদের টাকা দেখলে আর লোভ সামলাতে পারি না, অশ্লীল ভিডিও দেখলে যুবকরা বলবে হুজুর আর সামলাতে পারি না। হুজুর আপনি বলেন জিনা ছেড়ে দিতে, মন তো চায় কিন্তু পারি না হুজুর। আপনি বলেন রিলেশন ছাড়বো, সম্পর্ক ছাড়বো, দূরে থাক, মেসেজ দিতে দেরি হলেই তো মাথা গরম হয়ে যায়, একটু ফোন না ধরলেই তো সেই দিন রক্ত গরম হয়ে যায়, একদিন দেখা করতে না পারলেই তো হুজুর যেন মাটির তলে ঢুকে যেতে মন চায়। কি করে পারবো, সম্ভব হবে কি করে হুজুর? পারি না। তো পারবে, পারবে। কলবে, হৃদয়ে, অন্তরে একটা ভয় ঢুকাও, কিয়ামতের মাঠে আল্লাহর সামনে দাঁড়াতে হবে, নিজের জীবনের হিসাব দিতে হবে, ঠিক কিনা? এই একটা ভয় তোমার জীবন পাল্টায় দিতে পারে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি পাহাড়ের পাশ দিয়ে যাচ্ছেন, যাওয়ার সময় দেখলেন এক রাখাল অনেকগুলো ছাগল সে পালছে। রাখালকে পরীক্ষা করার জন্য ওমর রাদিয়াল্লাহু আনহু ডেকে বললেন, এদিকে আসো, তুমি গরিব মানুষ, অসহায়, আমি বুঝেছি তুমি খুব অভাবে আছো, আর আমারও একটু সমস্যা আছে। কি? আমার একটা ছাগল খুব দরকার, তুমি আমাকে একটা ছাগল দাও, আর বিনিময়ে আমি তোমাকে কিছু টাকা দিই, তাহলে আমার টাকা তুমি পাবে, গরিব মানুষ কাজে লাগাতে পারবে, আর তোমার ছাগলটা আমি পাবো। সে রাখাল বলছে, আমাকে তো মালিক শুধু ছাগল পালার দায়িত্ব দিয়েছেন, বিক্রি করার দায়িত্ব আবার নেই। আমি ছাগল বিক্রি করতে পারবো না, আমি শুধু পালতে পারি, কিনতে হলে মালিকের কাছে যান। ওমর রাদিয়াল্লাহু আনহু পরীক্ষা করার জন্য বলছেন, মিয়া তুমি কি আহমাক, তুমি কি পাগল, বোকা? মালিক যদি কাছে না থাকে তো আরো ভালো, তুমি ছাগল বিক্রি করবা, টাকা নিয়ে যাবে, আর মালিককে বুঝ দিবা, আকালাহু যিবু, বাঘ খেয়ে ফেলেছে, সিংহ খেয়ে ফেলেছে, একটা বুঝ দিলেই তো হয়ে যায়, একটা বুঝ দিলেই তো হয়ে যায়। কাজী তুমি টাকা নাও, ছাগলটা দিয়ে দাও, তুমি মালিককে একটা বুঝ দিয়ে দিবে। রাখাল বলছে, আপনি ঠিক বলেছেন, আমি আমার ছাগলের মালিককে বুঝ দিতে পারবো। ছাগলের মালিককে বুঝ দেয়া 1 মিনিটের ব্যাপার, আমি যে কোনো ভাবে ছাগলের মালিককে বুঝ দিতে পারবো। কিন্তু আইনাল্লাহ, 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 আমি আমার ছাগলের মালিককে বুঝ দিব, কিন্তু আমার মালিক আল্লাহকে বুঝ দিব কি দিয়া? আল্লাহু আকবার। আমি আমার মালিক আল্লাহকে কি দিয়ে বুঝ দিব? দুনিয়ার মানুষকে তো বুঝ দেয়া যাবে, আল্লাহকে কি দিয়ে বুঝ দিব? সুবহানাল্লাহ বলেন। এই একটা ভয় আপনার পেটে ঢুকান, কলিজায় ঢুকান, তো দেখবেন জীবন একদিনে চেঞ্জ হয়ে যাবে। একদিনে হারাম খাচ্ছেন, কোনো ভয় আপনার নাই, কি করে যে আপনি রাতে ঘুমান, আপনার ঘুম যে আসে কি করে? আল্লাহু আকবার। আবু বকর রাদিয়াল্লাহু আনহু বাজারে গেলেন, বাজার থেকে প্রচন্ড ক্ষুধা নিয়ে বাসায় চলে আসলেন। বাসায় আসার পরে আবু বকর রাদিয়াল্লাহু আনহু খাদেমকে বললেন যে, আমার তো পেটে ক্ষুধা লেগেছে, কোনো খাবার কি ঘরে আছে? বলছি তেমন কোনো খাবার নাই, তবে একটু খাবার আছে, আপনাকে দেই, বসেন। একটু খাবার নিয়ে আসলেন, নিয়ে এসে আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে দিলেন। দেওয়ার পরে তিনি খেয়ে ফেললেন। খাওয়া শেষ হওয়ার পরে হুঁশ এসেছে, জিজ্ঞেস করলেন যে, আমাকে কোন খাবার দিয়েছো? এটা হালাল ছিল না হারাম ছিল? আমি তো জিজ্ঞেস করতে ভুলে গিয়েছি, কি খাবার দিয়েছো বলো? তখন আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে তার খাদেম বলল, আমিরুল মুমিনিন, তুমি মাফ করবেন, আপনার চেহারা ফ্যাকাশে হয়ে গিয়েছিল, আপনার জীবন রক্ষার জন্য এই খাবারটুকু আপনাকে দিয়েছি, আমি আগে কিন্তু দিতে চাই নাই, আসলে খাবারটা হালাল ছিল না, হারাম ছিল, ওই হারাম খাবার আপনাকে দিয়েছি জীবন বাঁচানোর জন্য। আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলেন, কি বলছো তুমি? আমার পেটে হারাম খাবার ঢুকেছে আর আমি এখন পর্যন্ত জীবিত আছি, অসম্ভব, আমার জীবন থাকতে হারাম খাবার আমার পেটে থাকতে পারে না। আঙ্গুল ঢুকিয়ে দিয়ে বমি করতে করতে সমস্ত হারাম খাবার পেট থেকে বের করে দিয়ে বললেন, লাউলাম তাখরুজ হাযিহিল লুকমা ইল্লা মা নাফসি, এই হারাম খাবার বমি করে বের করার জন্য আমি আবু বকর যদি মরণ হতো, আমি মরে যেতাম, এক ফোঁটা হারাম খাবার আমার পেটের ভিতরে রাখতাম না। আল্লাহু আকবার। বলো এবার তুমি কাকে বলে তোমার তাকওয়া? তোমার ভিতরে যদি এই ভয় থাকে যে তোমাকে আল্লাহর সামনে দাঁড়াতে হবে, আল্লাহর কসম একদিনে তোমার জীবন চেঞ্জ হয়ে যাবে, একদিনে তোমার জীবন পাল্টে যাবে।